আমাদের দেশের চিকিৎসা সেবার মান নিয়ে যদি আমি এক কথায় বলি, আগের চাইতে এখন অনেক ডেভেলপ। আর বিশেষ করে ইয়াং যে সকল ডাক্তাররা এসেছেন তারা খুবই ভালো পারফরমেন্স করছেন। রাতে না, তুই এক্ষুনি আসবি, এক্ষুনি আসবি। আর তা না হলে আমি 999 ফোন করে না তোকে কি করবো বুঝতেছিস না? আর একবার ভেবে দেখ, ওরা যদি তোর বাসায় আসে না, কোথায় কোথায় কোন চিপায় চিপায় কি কি পাবে না। লাইটার আছে তোমার কাছে? কি? লাইটার আছে তোমার কাছে? লাইটার দিয়ে কি করবা? এটা তোমাকে কেন জানতে হবে? থাকলে দাও। তুমি তো জানো আমি সিগারেট খাই না, আমার কাছে লাইটার তো নাই। যে খায় তার কাছ থেকে এনে দাও। কেন? অফিসে আগুন ধরাই দেবা নাকি? না, দাও, আগুন ধরাই দাও, কোনো সমস্যা নেই। আমার আর কি হবে, একটু চাকরিটাই যাবে, তাই তো। তুমি যে আগুন ধরাবা এটা যদি আগে জানতে পারি তাহলে আমি এক দৌড়ে প্রাণটা নিয়ে বাঁচাব। চাকরি গেলে কোনো সমস্যা নেই, প্রাণটা গেলে তো বিপদ, তাই না বলো? তুমি যদি আর একটা কথা বলো তাহলে এখান থেকে আগুন ধরাতে শুরু করব। না 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 না, ঠিক আছে, আমি এখনই, দাঁড়াও। এই আচ্ছা, ভালো কথা, তুমি কি আজকে ফেসবুকে ঢুকছিলা? কেন? না, ঢুকছো কিনা বলো আমারে। না, ঢুকি নাই। তাহলে এই নিউজটা দেখো। আমার এখন কোনো নিউজ দেখার মুড নাই। আরে দেখো, আমি লাইটার নিয়ে আসতেছি, দেখতে থাকো, আমি লাইটার নিয়ে আসতেছি, দেখতে থাকো, আসতেছি আমি। খুবই ভালো পারফরমেন্স করছেন এবং আমরা বলতে পারি এখন আস্থা রাখার মতো ডাক্তাররা অনেক এসেছেন। তবে এর মধ্যে ডক্টর ইমরান অন্যতম। ডক্টর ইমরান হাসপাতাল সম্পর্কে কিছু বলুন। আজকের বাংলাদেশে এমন মানুষ খুবই অভাব, আমাদের গর্ব এবং বাংলাদেশের সবার গর্ব। আর কিছু যদি বলতেন স্যারের সম্পর্কে। না, আর কিছু বলা নেই, ধন্যবাদ। এই ইমরান নাকি তোমার ফ্রেন্ড? আমাকে একদিন পরিচয় করে দাও না প্লিজ। কিসের ফ্রেন্ড? হলো বেস্ট ফ্রেন্ড। আমাকে একদিন পরিচয় করে দাও না প্লিজ। না নীল আপু, আর যাই হোক ওর সাথে পরিচয় করে দিন না। ওর সাথে পরিচয় করে দিলে পুরো অফিসে মনে করেন কেলেঙ্কারি করে ফেলি। আর তাছাড়া মোস্ট এলিজিবল আমাদের ভাই, ওর সাথে কেমন যায়? আরে যা, আমি কাউরে বলবো না, তুমি আমাকে প্লিজ পরিচয় করায় দাও। বুঝলাম না ব্যাপারটা, এই অফিসে সবাই কি সাধু হয়ে গেছে নাকি? আরে আমি একজনের কাছে লাইটার চাইলাম, সে আমার উল্টো বলতেছে, এই আমি কি সিগারেট খাই নাকি, তুমি আমাকে লাইটার চাও? আজব ব্যাপার সেপার। বুঝলাম না, তোমার আজকে লাইটার লাগতেছে, এই যে আমার কাছে আছে। এই দাও তো, দাও এই লাইটারটা নাকি? আরে ভাই কি অবস্থা, নাও তো, আমি পারবো না। দাও, আমাকে দাও। রাখো তোমার ফোন। জ্বলে না কেন এটা? কি হয়েছে, রেগে আছে কেন? ফালতু কথা বলো না। এই তুমি আমার একদিন পরিচয় করে দাও না প্লিজ। না না, তোমার সাথে যায় না। বলবো না।
কি ব্যাপার, হাসছেন কেন? কিছু না। আরে আমার কাছে টাকা আছে তো, আমি মানিব্যাগ দেখাচ্ছি। হ্যাঁ, টাকা। আরে সব দেখেন, দেখে চালান, না হলে তো জাতি একটা বড় ডাক্তার হারাবে। আপনি না পাগল আছেন একটু। হ্যাঁ, পাগল তো একটু হতেই হয়, না হলে ভালো কাজ কিভাবে সম্ভব? আপনিও হবেন আজ অথবা কাল। আমার না খুব ক্ষুধা লেগেছে। হ্যাঁ, সেজন্যই তো যাচ্ছি, ভালো কোনো একটা। এই দাঁড়ান, এইদিকে একটা ফুচকার লোক আছে। ফুচকা? হ্যাঁ 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 এইসব জায়গায়? হ্যাঁ, এই যে একটু সামনে গেলেই পাবো। মামা, এক প্লেট ফুচকা বানান। তবে খাবা? দিতে বলবো? খাবো না পেপে। ভাই আই এম সো সরি, মানে আর্টিকেলটা আজকেই দেওয়ার কথা ছিল, বাট এখনো দেই নাই। তো যত রাতে হোক আমি আর্টিকেলটা দিয়ে দিব, প্রমিস। কয়টা দিবা? একটা তিনটাই দিবি। পেটের অবস্থা ভালো নাই, বুঝলা নীলা? পেট ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। খুবই স্বাভাবিক। আজকে আর্টিকেল দিতে হবে না। জি? আজকে তোমার রেস্ট, আর্টিকেল দিতে হবে না। পিকলু ভাই আই এম সো সরি, আর এরকম হবে না, আমি দিয়ে দিচ্ছি। আর্টিকেলের বদলে একটা ছোট্ট কাজ করে দিবা। কি কাজ? আরে তোমার বন্ধু ইমরানের কথা শুনছো? ওর নামটা আমার সামনে নিবেন না, একদমই নিবেন না। আরে তোমার বন্ধুর নাম তোমার সামনে না নিলে কি আমি রাফসানের সামনে নিব? তা শুনছো নাকি তার খবর? হ্যাঁ, ওই যে কি মৌসুমের সাথে একটা ছবি। আরে ভাইরাল, মস্ত ভাইরাল। এখন তো সব জায়গায় ইমরানের খবর চলতেছে। তা আমরা কেন মিস করতেছি? আমরা কেন মিস করতেছি আমি কি জানি, সেটা আপনারা জানবেন, আপনারা কথা বলবেন। অন্যদের থেকে ও কেন আমাদের সাথে কথা বলবে? বলবে যদি তার বেস্ট ফ্রেন্ড তাকে অনুরোধ করে। আমি ইমরানকে রিকোয়েস্ট করবো? আমি এর থেকে তো বেটার এই চাকরি থেকে রিজাইন দিয়ে দিব। আহা নীলা, এত সিরিয়াস হওয়ার কি আছে? সিরিয়াস হব না, আপনি ওর কাছে আমাকে রিকোয়েস্ট করতে বলছেন, এটা কোনো কথা? এর থেকে বেটার আমি রেজিগনেশন লেটার দিব, আমি এক্ষুনি দিচ্ছি। নীলা, তোমাদের টিম লিডারের পদটা খালি আছে, তাই না? জি স্যার, আসলে স্যার সত্য কথা বলতে আপনাকে যে স্যার কি বলে যে স্যার ধন্যবাদ দেবো, আসলে ভাষা শেষ করতে পারবো না। আপনার মতো এত বড় একটা মানুষ স্যার আমার জন্য স্যার এই যেভাবে দৌড়ালেন স্যার, এখানে অন্য কাউকে বলে দিলে স্যার হয়ে যেত। না না, ঠিক আছে, সবসময় আমাদেরকে ব্যবসায়ী ভাববেন না। আমি মানে হাসপাতালের এমনি, তারপরে তো মানুষ হিসেবে তোমার একটা দায়িত্ব আছে, তাই না? আচ্ছা, আপনি তো আসেন না, এই হসপিটালে আসা হলো, আপনার দেখা হলো। হ্যাঁ, কি যে বলেন স্যার, আপনি বলেন তো স্যার আপনার কোন কাজে আসেনি স্যার? যখন যেটা লাগে স্যার তখন তো সেখানেই আমি যাই স্যার। তবে হ্যাঁ, আপনার সঙ্গে হয়তো দেখা অনেকদিন পর হয়ে গেল স্যার। শুনুন, আপনার স্যারকে আমার সালাম, হ্যাঁ, আর একদিন বলবেন যে আপনি তাকে চায় দাওয়াত দিয়ে। এটা মন্দ হয় না স্যার, তাহলে একটা কাজ করে স্যার, আমি স্যারকে একদিন বলবো স্যার, বলে নিয়ে আসবো স্যার চা খাওয়ার জন্য। আসি স্যার, আসসালামু আলাইকুম স্যার। একদম ঝাল দিবেন না। অনুভবে আছো তুমি হৃদয়ের গভীরে, খুব ভালোবাসি তোমায়, রেখো আদরে। অনুভবে আছো তুমি
হৃদয়ের গভীরে কি ব্যাপার? ভালোবাসি তোমায় রেখো হ্যাঁ? আদরে। হাসছেন কেন? কিছু না বেড়ে যায় পাগলামি দূরে যদি আপনি কিন্তু বলেছিলেন আমি আপনার আইডল। বেড়ে যায় পাগলামি তো আইডলকে দেখে কি আমি হাসতে পারবো না? এই মন বেঁচে থাকা না আসলে আইডলকে তো রেসপেক্ট করতে হয়। ও, চার্লি চ্যাপলিনও তো অনেকের আইডল, কিন্তু তার কাজ দেখে, অভিনয় দেখে কি আমরা হাসি না? আপনি কি চার্লির সাথে আমাকে মেলাচ্ছেন? না না, ছি ছি, ওনার সাথে কেন আমি আপনাকে মেলাতে যাব? আর আপনি তো শুধুমাত্র আমার আইডল তা না, আপনি তো এখন আমার টিম লিডারও। সবসময় মাথায় রাখতে হবে কথাটা। ইয়েস স্যার। এই স্যার বলাটা বন্ধ করতে হবে। হাসপাতালে ঠিক আছে, কিন্তু হাসপাতালের বাইরে না ভালো লাগে না। ও, তাহলে কি বলবো স্যার? যে কোনো কিছু, লাইক ইমরান ভাই। ভাই? না না না, ভাই না, ভাই না। আচ্ছা আপনি কিছুদিন আমাকে স্যার বলেন। কয়েকদিন পর তাহলে কি ডাকবো? এখনো সেটা ভাবিনি, মানে আসুক মাথায়, কি দেখি। চলুন যেতে হবে, যাই। ও শেষ করেন দাও। শেষ করে নেই। নীলা, তুমি আমার পাশে এসে একটু দাঁড়াও। আরে আসো না, আসো না। শোনো, আজ থেকে নীলা তোমাদের টিম লিডার। কি ব্যাপার? আরে সবাই হাততালি দাও। শুধু হাতে তালি দিলে হবে না, সবাই নীলাকে অভিনন্দন জানাও, জানাও। হ্যাঁ, কংগ্রাচুলেশন। কিন্তু বস, নীলাপা তো আগে থেকেই আমাদের টিম লিডার, এটা তো নতুন কিছু না। হ্যাঁ, এটাই তো জানি। না না, তো তোমাদের জানা ঠিক আছে, কিন্তু তখন নীলা আনঅফিসিয়ালি তোমাদের টিম লিডার ছিল। এখন থেকে নীলা তোমাদের অফিসিয়াল বস। তার মানে বেতনটা তো মনে হয় বাড়তেছে আমাদের, নাকি? না, বেতন তো হ্যাঁ বাড়বে, বেতন অবশ্যই বাড়বে। আজকে নাও, পরে বাড়বে। আচ্ছা নীলা শোনো, তুমি এক কাজ করো, ইমরানকে একটা ফোন দিয়ে দাও, মানে আজকে আমাদের পেজে তুমি যে লাইভটা করছো ওটার একটা প্রিপারেশন নিয়ে নাও। কিসের লাইভ? কেন ভাইয়া তোমাকে কিছু বলে নাই? কি বলবে লাইভ কিসের? মানে ইমরানের লাইভ ইন্টারভিউ হবে, সেটা আমি প্রেজেন্ট করব? তুমি আমার সাথে আসো, 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 আসো। যেন ধরুন ডাক্তার উনি নন, দেশে অনেক পরিচিত, অনেক। ওনার নাম ডক্টর ইমরান, কিন্তু সবাই ওনাকে এক নামে চিনে, হাতুড়ি ডাক্তার। ওই তো চলে আসছেন। ওয়েলকাম টু হাতুড়ি ডাক্তার ইমরান। ডক্টর ইমরান, স্বাগত আমাদের প্যাচাল অনুষ্ঠানে। ধন্যবাদ। আসলে আমি অনেক ব্যস্ততায় থাকি, এই ব্যস্ততা কাটিয়ে একটুখানি অল্প সময় নিয়ে আসছি এই প্যাচালের জন্য। আমার যে কত লাকি, শুরু করেছে আমাদের মূল অনুষ্ঠান। তো ডাক্তার ইমরান, লোকে আপনাকে হাতুড়ি ডাক্তার বলে কেন? আসলে কি রুগীরা আমাকে খুব পছন্দ করে, আর সেখান থেকে এইসব বলা। রুগীরা অসুস্থ হয়ে আমার কাছে আসলে আমি যেটা করি, প্রথমে হাতুড়িটা বের করি। হাতুড়িটা বের করার পর রুগীরা বলে আমার খুব ভালো লাগছে, আমার আর ট্রিটমেন্ট দেওয়ার দরকার নেই। তাই বলেই আমি ফেমাস হয়েছি হাতুড়ি ডাক্তার নামে। শব্দটা হাতুড়ে না, হাতুড়ি। না না, আপনার ভুল হচ্ছে মিস নীলা, আসলে এটা হাতুড়ি ডাক্তার। একেবারে জানেন না, তারপরে ভুল করছেন। হাতুড়ে মানে হচ্ছে অশিক্ষিত বোকা। আপনি একটা অশিক্ষিত বোকা ডাক্তার। কি বললেন? কি হচ্ছে? এখানে কি হচ্ছে? আমি কিছু করিনি। কি হচ্ছে? তুমি এটা কি করেছো? এটা কিভাবে ভাঙলা? হ্যাঁ, এটা দিয়ে তুমি না কি করো আমি ঠিক বুঝতে পারি না। তুমি প্রত্যেকবার বাসায় এসে একটা না একটা ক্ষতি করো, কেন করো বলো তো আমাকে? এত অস্থির কেন তুমি? এত বেয়াদব কেন? আন্টি আমি করিনি, ইমরান করেছে। একদম মিথ্যা কথা বলবে না। প্রত্যেকবার তুমি অন্যায় করো, পরে খালি ইমরানের দোষ, খালি নিজের। কি আসলে তো আমিই করেছি। একদম চুপ। তুমি একটা বোকা এবং গাধা। যতবার ও অন্যায় করে তুমি সমস্ত দোষ তোমার ঘাড়ের উপরে নাও। আমি তোমাকে চিনি না? তুমি একটা, আজকে আমি তোমার বাবাকে ফোন দিচ্ছি, আজকেই। তুমি ঠিক হয়ে যাও।
আশ্চর্য, এই বাচ্চাটা না মানে জ্বালিয়ে শেষ করে ফেললো আমাকে। আর কেউ ছিল না ইন্টারভিউ নেওয়ার মতো, সে কারণেই তোমাকে। নীলা শোনো, বেতন বাড়বে এই মাসে। আসলে আমাদের সোশ্যাল মিডিয়ার অবস্থা একদমই ভালো না, আর এই শুধুমাত্র পত্রিকা দিয়েও চলছে না। সামনের মাস থেকে কর্মীদের বেতন দিতে পারবো কিনা সেটাও জানি না। রেভিনিউ দরকার, অনেক অনেক রেভিনিউ। ইমরানকে যদি আজকে আনা যায় তাহলে দারুণ একটা বুস্ট হবে আমাদের। তুই কি তোর অফিসে আমাকে বন্দি করে খারাপ কিছু করতে চাস আমার সাথে? মানে আমাকে মেরে টেরে ফেলবি নাকি? আরে না না, কি বলছেন আপনি? আপনার এত এত ভক্ত, এত এত অনুরাগী, আপনাকে আমরা কি করে মেরে ফেলি বলুন তো? বয়ফ্রেন্ড কি করে? বয়ফ্রেন্ড কি ডাক্তার? হাসির মানে কি আছে নাকি নাই, নাকি বেশি পার্সোনাল কোশ্চেন করে ফেলবা? আমার আসলে একটা পেশেন্ট দেখার সময় হয়ে গিয়েছে। অনুভবে আছো তুমি হৃদয়ের গভীরে, খুব ভালোবাসি তোমায়, রেখো আদরে। দূরে যদি যাও তুমি, বেড়ে যায় পাগলামি। দূরে যদি যাও তুমি, বেড়ে যায় পাগলামি। তুমি ছাড়া এই মন বেঁচে থাকা না।